কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ আনকাট বাঙালিয়ানা। আজকের বারটা রবিবার আর এখন বেজে গেছে ঘড়িতে সকাল 10:30 মতন। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে জানেন তো কিছুটা মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ব্রেকফাস্টের আজকে আর তেমন কোনো ঝামেলা করিনি, এমনিতেও ছুটির দিনে উঠতে দেরি হয়ে যায়। সোম থেকে শুক্র তো সকালে চাটা আর একসাথে বসে খাওয়ার সুযোগ হয় না, তাই আজ একটু আদা দিয়ে এলাচ দিয়ে ভালো করে দুধ চা বানিয়েছিলাম, আর সঙ্গে তো ছিল ক্রোসো, সেটা দিয়েই সেরে নিয়েছি আজকে সকালের জলখাবার। এখানে না আমরা দেশের মতো গোটা মুসুর ডাল পাই না, সবগুলোই ভাঙা, স্বাদটাও একটু কম, তবে এখন না অভ্যাস হয়ে গেছে। কথাতেই তো আছে মানুষ অভ্যাসের দাস। আধা ঘন্টা মতন ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওতেই কাজ হয়ে যাবে। এবার ডালটাকে একটু আদা আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবারে ওই বেটে নেওয়া ডালটার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতন লবণ, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর একদম 1 চিমটে পরিমাণে বেকিং সোডা দিলাম। ওদিকে ফ্রাইং প্যানে তেলও গরম হতে দিয়েছি। এবার এক এক করে মুসুর ডালের বড়াগুলো ভেজে নেব। বেশ 8-10 দিন হলো ঘরে মাছের স্টক শেষ হয়েছে, এর মধ্যে আর এশিয়ান স্টোরটাতে যাওয়া হয়নি। মাসে 1-2 বার ওই দোকানটিতে যাওয়া হয়, আর প্রয়োজনীয় মশলা আর মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে মাছের বাজার করে আনা হয়। এখানে যেহেতু সবই ফ্রোজেন মাছ, তো টাটকা মাছ খাওয়ার তোর কোনো ব্যাপার নেই, তাই মাসে 1-2 বার যখনই যাওয়া হয় তখন 3-4 রকমের মাছ এনে ফ্রিজারে স্টক করে রেখে দিই। তো 7-8 দিন মতন হলো সেই স্টক শেষ হয়েছে। কদিন ওই ডিমের ঝোল, ডাল, আলু পোস্ত, ডাল ভাজা এসব দিয়ে চালানো হচ্ছিল। তবে আজকে একেবারে না গেলেই আর চলছে না, কারণ কাল থেকে তো আবার সেই উইকডেজ শুরু, আবার সেই ব্যস্ততা। এই যে আমার সব বড়াগুলোও ভাজা হয়ে গেছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। একটা খেয়েও দেখলাম, গরম ভাতে কিন্তু এই বড়া ভাজা থাকলে আর কিছুই লাগে না। কটা বড়া তুলে রেখেছি প্রথম পাতে ভাপের সাথে খাওয়ার জন্য, আর বাকিগুলো দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করে ঝোল বানাবো। জানেন, প্রথম যখন দেশ ছেড়ে ইউকেতে আসার কথা হলো, তো প্রথম যে চিন্তাগুলো মাথায় ভিড় করেছিল সেগুলো হলো এই যে আমাদের এই সমস্ত দেশীয় সবজি, মাছ, মশলাপাতি এগুলো কি আমি আদেও পাবো ওখানে? মাংস আর ডিমটা এটা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল, এটা আগে থেকেই জানা ছিল। তবে আমাদের রোজকার রান্নায় ব্যবহৃত যে গুঁড়ো মশলাগুলো, যেমন ধরুন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো ছাড়া তো রান্নার কথা আমরা ভাবতেও পারি না। তো প্রথমেই আমার মনে হয়েছিল যে চিকেনের ঝোল বা ডিমের ঝোল যাই আমি বানাই না কেন, তার জন্য তো আমার এগুলো লাগবেই। তাই আমি সমস্ত কিছু মোটামুটি পুটলি ভরে নিয়ে এসেছিলাম, এবং এতটাই নিয়ে এসেছিলাম যে আমার পরবর্তী 3-4 মাসে কোনো মশলাপাতি কিনতে হয়নি। এমনকি ঘি, সর্ষের তেল, ম্যাগি, গরম মশলার গুঁড়ো কিছুই বাদ দিয়েছিলাম না। জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সমস্তটা তেলে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। তবে এখন মনে হয় এত কিছু সঙ্গে করে না নিয়ে আসলেও হয়তো অসুবিধা হতো না খুব একটা। প্রথম 5-7টা দিন হয়তো অসুবিধা হয়, তারপর যত পরিচিতি বাড়তে থাকে ঠিক দোকানে সন্ধান পাওয়া যায়। আমরাও স্কটল্যান্ডে আসার 15-20 দিনের মধ্যে কোথায় মাছ পাওয়া যায়, কোথায় ভালো মশলাপাতি পাওয়া যায়, এই সমস্ত কিছুর খোঁজ পেয়ে গিয়েছিলাম। তবে প্রথমবার তো আসলেই আমাদের এত অভিজ্ঞতা থাকে না, আর বাঙালি তো সবার আগে নিজেদের পেটের খাবারের কথাটাই ভাবে। এখন যেহেতু বিশ্বের নানা প্রান্তে ইন্ডিয়ানরা, বিশেষত এশিয়ান কমিউনিটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই আপনি যে এলাকাতে রয়েছেন তার আশেপাশে অন্তত একটা এশিয়ান শপ আপনি পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমার বড়া আলুর ঝোলটাও হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন ঘি আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাসে চেপেও পড়েছি আমরা, এই 10 মিনিট মতন লাগবে। তবে আজকে কিন্তু অনেক দিন পরে দেখছি সানি ডে। চলেও এসেছি আমরা এশিয়ান স্টোরটিতে। এই গ্লোবাল গ্রসারিজ অ্যান্ড বুচার শপটি থেকেই আমরা রোজকার মশলাপাতি, মাছ এ সমস্ত নিয়ে থাকি। অনেক আগে আমি অবশ্য এই দোকানের একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই স্কটল্যান্ডে বসে আমরা কি কি দেশীয় মাছ পেয়ে থাকি। বেশিরভাগ মাছগুলোই এখানে বরফের এরকম স্কয়ারের মধ্যে ফ্রোজেন অবস্থাতে বিক্রি হয়।
দেখুন প্যাকেটের পরে লেখা আছে ক্লিন তেলাপিয়া। এটা তেলাপিয়া মাছ, আর পেছনে লেখা থাকে মাছের এক্সপায়ারি ডেট। আর এই মাছগুলো বাংলাদেশ থেকে আসায় প্রতিটা প্যাকেটের ওপরে বাংলায় লেখা থাকে বাংলাদেশি তাজা মাছ, দেশি মাছ, যেটা দেখতে সব থেকে বেশি মজা লাগে। এই বাংলাদেশি তেলাপিয়া মাছের প্যাকেটটির দাম ছিল 2.69 পাউন্ড, ওই ভারতীয় টাকায় 300 টাকার মতো। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের রুই, ইলিশ, শিঙি, কই, মাগুর, তেলাপিয়া, বোয়াল, এই সমস্ত বড় মাছ ছাড়াও কাচকি, পুঁটি, ট্যাংরা, বাঁশপাতা, এ সমস্ত ছোট মাছও পাওয়া যায়। এবার চলুন সবজির সেকশনটাতে কী কী দেশীয় সবজি আমরা এখানে ফ্রোজেন পাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তবে হ্যাঁ, এখানে সমস্ত জিনিসপত্র ফ্রোজেন হওয়ায় দেশি ওই টাটকা জিনিসের সাথে স্বাদের কিন্তু কোনো তুলনা হবে না। এই সেকশনটাতে আপনি ডাঁটা, কাঁঠালের বীজ, শিমের বীজ, কাঁচা আম, পটল, ভেন্ডি সমস্ত কিছুরই মোটামুটি দেখা পেয়ে যাবেন। এই দেখুন, এখানে আবার রয়েছে একটা ফ্রোজেন লাউয়ের প্যাকেট। আসলে এদেশে তো এই সবজিগুলো পাওয়া যায় না, তাই সবই ফ্রোজেন অবস্থাতেই বিক্রির ব্যবস্থা রয়েছে। ওই দেখুন আবার ফ্রোজেন কুঁদরিও বিক্রি হচ্ছে। এদিকটাতে রয়েছে আবার বিভিন্ন দেশীয় স্বাদের বিস্কিট, যেমন তার মধ্যে রয়েছে টোস্ট বিস্কিট, বাদাম পাটালি, তিলের পাটালি, এছাড়াও রয়েছে সোন পাপড়ি, তেঁতুল, বিভিন্ন রকমের আচার, কি না আছে এখানে। আর এদিকটাতে রয়েছে বিভিন্ন রকমের পরোটা, স্ন্যাক্স। এখন তো দোকানে সবটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কী কী কিনলাম কী কী না কিনলাম, তো ভাবলাম ছোট করে একবারে দেখিয়ে দিই। আজকে নিয়েছি একটা শানের বিরিয়ানি মশলা, একটা ফুরিয়ে গেছিলো তাই একটা নিয়েছি। আর এখানে রয়েছে 3 প্যাকেট ম্যাগি, এখানে রয়েছে একটা কাবলি ছোলার প্যাকেট, আমার মনে হয় ঘুগনি খাই এই কারণে। আর কিছু গুঁড়ো মশলা ফুরিয়ে গেছিলো, যেমন এই জিরে গুঁড়ো, এটা 2.49 পাউন্ড, মানে প্রায় 300 টাকা নিয়েছে 100 গ্রাম জিরের গুঁড়োর দাম। দাম বেশি হলেও এখানে মোটামুটি সবই পাওয়া যায়, এটাই বড় ব্যাপার। আর এখানে একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট আছে, এটা 0.89 পিন্স, মানে প্রায় 100 টাকার কাছাকাছি। একটা ভুজিয়া নিয়েছি, প্রতিবার হলদিরামেরটা আনি, এবার আর হলদিরামেরটা পাওয়া যায়নি। এটা ওই 1 পাউন্ডের কাছাকাছি, মানে 100 টাকা মতন। শানের একটা অরিজিনাল পরোটা নিয়েছি, এটা 6 পাউন্ড নিয়েছে, এখানে 15টা পরোটা থাকে, 6 পাউন্ড নিয়েছে। সবসময় তো পরোটা বানানো হয় না, মানে সম্ভব না, তো এটা থাকলে ঘরে বেশ ভালোই হয়। আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা কত নিয়েছে, এটা ওই 2 পাউন্ড, 200 টাকা নিয়েছে। আর এখানে সর্ষের তেলটা পাওয়া যায়, দামটা একটু বেশি, তবে মাছের ঝোলে একটু সর্ষের তেল না হলে আমাদের ঠিক ভালো লাগে না। এটা 5 পাউন্ড, 500 টাকা নিয়েছে এক কেজি সর্ষের তেল। আর এখানে একটা এই বিস্কিট টাইপের নিয়েছি, খাড়ি চায়ের সাথে খাওয়ার জন্য, এটা ওই 1.5 পাউন্ড মতন নিয়েছে, 1.5 পাউন্ড থেকে একটু কম হবে। আর মাছ নিয়েছি আজকে 3 রকমের, একটা পুঁটি মাছ নিয়েছি, এটা 2.29 নিয়েছে, মানে প্রায় 250 টাকার কাছাকাছি। এই সবই মোটামুটি বাংলাদেশ থেকে আসে, পেছনে লেখাও থাকে এবং কতদিন এক্সপায়ার ডেট সেটাও লেখা থাকে। আর এটা একটা হচ্ছে, এটা পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছটা এখানে খুব ভালো পাওয়া যায়, বেশ ভালো এবং ফ্রেশ, এটাও বাংলাদেশ থেকে এসছে। এটা ওই 4.99, মানে প্রায় 5 পাউন্ড, 500 টাকা নিয়েছে এটা। আর এটা একটা নিয়েছি হচ্ছে রুই মাছ, এরকম স্লাইস পিস করে করে কেটে ফ্রোজেন বিক্রি হয়, এটা 3.99 নিয়েছে। এটা 500 গ্রাম মতন মাছ আছে, মানে 500 গ্রাম রুই মাছের দাম এখানে প্রায় 400 টাকার থেকে একটু বেশি। এই ছিল আজকে টোটাল আমাদের সব কেনাকাটা। চলুন তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ মধ্যে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আজকের মতো বাই বাই।